আর নেই খালেদা জিয়া, বললেন ডাক্তার জাহিদ। মৃত্যু নিয়ে নাটক বিএনপির। ৫ দিন আগেই খালেদা জিয়া মারা গেছেন, থাকছে বিস্তারিত পুরো ভিডিওতে। বাংলাদেশের রাজনীতির আকাশ আজ অদ্ভুত এক অনিশ্চয়তায় ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে এমন এক রহস্য সৃষ্টি হয়েছে যা কোটি মানুষের মনে প্রশ্নের ঝড় তুলছে। তিনি আদৌ বেঁচে আছেন নাকি কয়েকদিন আগে নীরবে পৃথিবী ছেড়ে গিয়েছেন? সরকার, দল কেউই স্পষ্ট কিছু জানাচ্ছে না। আর তথ্যের এই অন্ধকারে জন্ম নিয়েছে অসংখ্য গুজব, সন্দেহ আর আতঙ্ক। কেন এত গোপনীয়তা? কেন কোনো ছবি বা ভিডিও নেই? দেশের মানুষ জানতে চাইছে, যদি তিনি সত্যিই চিকিৎসাধীন অবস্থায় থাকেন, তবে কেন তার বর্তমান অবস্থা সম্পর্কে স্বচ্ছ তথ্য প্রকাশ করা হচ্ছে না? কেন তাকে এক ঝলকও দেখা যাচ্ছে না? হাসপাতালের দরজায় ভিড় করা সমর্থকদের দাবি, একবার শুধু দেখালেই সব সন্দেহ শেষ হয়ে যায়। কিন্তু সেইটুকু প্রমাণও দেওয়া হচ্ছে না। বারবার ফ্লাইট বাতিল। কোনো রহস্য কি লুকানো আছে? লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি যে অনুমতি পাওয়ার পরও শেষ মুহূর্তে বাতিল হল, এটাই পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। জার্মান ভিত্তিক FAA এভিয়েশন গ্রুপ আগেই অনুমতি নিয়েছিল। সময়ও নির্ধারণ করা হয় সকাল ৮টায় বিমান ঢাকায় নামবে, এরপর রাতেই উড়াল দেবে লন্ডনের উদ্দেশ্যে। কিন্তু আচমকা স্লট বাতিলের আবেদন পাঠিয়ে দিল অপারেটর প্রতিষ্ঠান। কারণ কেউ জানে না। বিএনপির নেতারা মুখ বন্ধ। অন্যদিকে বেবিচক শুধু জানাচ্ছে অপারেটর নিজেরাই বাতিল করেছে। কিন্তু কেন? এটাই এখন কোটি মানুষের মনে প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বারবার ফ্লাইট বাতিল, কোনো ছবি বা ভিডিও প্রকাশ না করা, বিবৃতি অস্পষ্ট, এসব কিছু ইঙ্গিত দিচ্ছে কিছু একটা গোপন রাখা হচ্ছে। বিশেষজ্ঞদের বক্তব্য, যদি তিনি বেঁচে ওষুধ নিচ্ছেন, তবে এমন অদ্ভুত নীরবতা কেন? অনেকে মনে করছেন, খালেদা জিয়ার অবস্থার সত্য প্রকাশ হলে নির্বাচনের আগে বিএনপির মনোবল ভেঙে পড়বে। কারণ খালেদা জিয়া শুধু একজন নেতা নন, তিনি দলের শক্তির কেন্দ্র। তাকে ছাড়া দল অভ্যন্তরীণ বিভাজনে ভেঙে পড়তে পারে, এটা বিএনপি নেতারাও জানেন। তারেক রহমান নাকি ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফিরবেন, এমন ঘোষণা দিয়েছিল বিএনপি। কিন্তু ৩ দিন কেটে গেল, তিনি তো ফিরলেনই না, বরং স্ত্রী জুবাইদা রহমানকে পাঠালেন। মানুষ প্রশ্ন করছে, মা যদি মৃত্যুশয্যায় থাকেন, একমাত্র ছেলে কি লন্ডনে বসে থাকবে? স্ত্রী আসতে পারলেন, তিনি পারলেন না কেন? কিসের এত ভয়? এই প্রশ্নেই এখন তীব্র ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাসপাতালের বাইরে SSF মোতায়েন করার খবর ছড়িয়েছে। অনেকেই বলছেন এটি নাকি মৃতদেহ নিরাপদে সরানোর প্রস্তুতি। যদিও সরকার বা বিএনপি কেউই এটি নিশ্চিত করেননি। কিন্তু এই গুজবেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। মিউজিক। হাসপাতালের সামনে দাঁড়িয়ে কেউ দোয়া করছে, কেউ আবার চোখের পানি মুছছে। কেউ বলছে তিনি বেঁচে থাকলে একটা ছবি বা ভিডিও তো দেখাতো। আর অনেকেই দাবি করছেন, এই নীরবতাই প্রমাণ বড় কিছু ঘটে গেছে। সত্যি কি খালেদা জিয়া নেই? সব তথ্য জোড়া লাগালে চিত্র কি দাঁড়াচ্ছে? বারবার ফ্লাইট বাতিল, কোনো ছবি বা ভিডিও নেই, দলের নেতাদের অস্পষ্ট বক্তব্য, তারেক রহমানের দেশে না ফেরা, হাসপাতালে অতিরিক্ত নিরাপত্তা, গণমাধ্যমে পরপর গুজব, এসব মিলিয়ে জনমনের ধারণা জন্মাচ্ছে কিছু একটা ভয়াবহ ঘটনা চাপা দিয়ে রাখা হচ্ছে। নির্বাচন সামনে। এই অবস্থায় খালেদা জিয়া যদি সত্যিই না থাকেন, তবে রাজনৈতিক ঝড় পুরো দেশকে নাড়িয়ে দিতে পারে। এই কারণেই অনেকে বলছেন, ঘটনাটি ইচ্ছাকৃতভাবে আড়ালে রাখা হচ্ছে। মানুষ এখনও আশায় আছে, তিনি বেঁচে আছেন, আবার রাজনৈতিক ময়দানে ফিরে আসবেন। কিন্তু সেই আশার মধ্যে যে ভয়, যে সন্দেহ, তা প্রতিদিনই আরও গভীর হচ্ছে। সত্যটি কি? এখন শুধু সময়ই তার উত্তর দেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার অনুপস্থিতি বা তাকে ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে বিএনপি গভীর সংকটে পড়ে যাবে। বিশেষ করে যখন সামনে নির্বাচন, তখন তার অসুস্থতা বা সম্ভাব্য কোনো দুঃসংবাদ দলকে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে। দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে লাখো নেতাকর্মী খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন, সংগ্রাম ও নেতৃত্ব দেখে বড় হয়েছে। তাদের আবেগ, মনোবল আর সংগঠনের শক্তি অনেকটাই জড়িয়ে আছে এই এক নেত্রীর সঙ্গে। তাই নির্বাচনকে কেন্দ্র করে যদি তার কিছু হয়ে যায় বা তিনি সম্পূর্ণভাবে নেতৃত্ব দিতে অক্ষম হয়ে পড়েন, তখন বিভাজন বা নেতৃত্ব সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতি বিএনপিকে নির্বাচনী লড়াইয়ে নাস্তানাবুদ করে দিতে পারে।
নেতাকর্মীদের মনোবল ভেঙে পড়বে, প্রার্থীদের কৌশল বেচতে যাবে, আর দলের জনসমর্থনও দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে ইউনূস সরকারও চায় না এই মুহূর্তে কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, কারণ নির্বাচনের আগ মুহূর্তে খালেদা জিয়াকে ঘিরে যদি কোনো সংকট তৈরি হয়, তার রাজনৈতিক দায়ভার পরবর্তীতে বর্তমান সরকারকেই বহন করতে হতে পারে। এমনকি দেশের পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে, বিরোধীরা সরকারের ওপর দোষ চাপাতে পারে, আর আন্তর্জাতিক মহলেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তারেক রহমানের ৪৮ ঘণ্টার মধ্যে দেশে আসার কথা ছিল, কিন্তু ৩ দিন পার হলেও তিনি আসেননি, বরং স্ত্রী জুবাইদা রহমানকে পাঠিয়েছেন। অনেকে বলছে, যেখানে জুবাইদা রহমান আসতে পারেন, তাহলে তারেক কেন আসতে পারেন না? কিসের এত ভয়? যেখানে মা মৃত্যুশয্যায়, সেখানে ছেলে লন্ডনে বসে আছে? এই প্রশ্নগুলো এখন মানুষের মুখে মুখে। পরিবার ও দলের নেতাদের অস্পষ্ট বক্তব্য মানুষের সন্দেহ আরও বাড়াচ্ছে। কেউ বলছে তিনি বেঁচে আছেন, আবার কেউ বলছে তিনি ৩ দিন আগেই মারা গেছেন। বিএনপি শুধু রাজনৈতিক কারণে বিষয়টিকে ধামাচাপা জ্বলার চেষ্টা করছে, তবে বাস্তবতা হল হাসপাতালের শয্যায় থাকা একজন শীর্ষ নেত্রীর কোনো ভিডিও বা ছবি প্রকাশ করা হয়নি। আর এই অপ্রকাশিত তথ্যই হাজারো মানুষের মনে সন্দেহ বাড়াচ্ছে। হাসপাতালের বাইরে ভিড় করছে হাজারো সমর্থক, কেউ দাঁড়িয়ে দোয়া করছে, কেউ নিজের শরীরের কিছু দান করতে প্রস্তুত, শুধু যেন নেত্রী সুস্থ হয়ে ওঠেন। এই আবেগ শুধু রাজনৈতিক নয়, এটি পুরো জাতির অনুভূতির প্রতিফলন। কেউ কেউ হাসপাতালের সামনে গিয়ে টিকটক বানাচ্ছে, আবার কেউ ফেসবুকে এসে বলছে খালেদা জিয়া আর বেঁচে নেই, আবার অনেকেই প্রার্থনা করছে আর বলছে তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। একই সময় আরও এক খবর ছড়িয়ে পড়েছে, হাসপাতালের বাইরে এসএসএফ মোতায়েন রয়েছে, যেন মৃতদেহ নিরাপদে বের করা যায়। এটি মানুষকে আরও সন্দেহপ্রবণ করছে। যদি তিনি সত্যিই অসুস্থ, তাহলে কেন এই অতিরিক্ত নিরাপত্তা? কেন ফ্লাইট বাতিল? কেন তথ্য গোপন করা হচ্ছে? সব মিলিয়ে মনে হচ্ছে ঘটনার ভেতরে আরও কোনো গোপন ঘটনা আছে, যেটা কেউ প্রকাশ্যে আনছে না। অনেকে আশঙ্কা করছেন, যদি নেত্রী মারা যান, তবে বিএনপির নামগন্ধ মুছে যেতে পারে। আবার কেউ বলছেন এগুলো সব গুজব। কিন্তু মূল প্রশ্ন এখনও অপরিবর্তিত। তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না? একজন সন্তান মায়ের পাশে থাকা উচিত, কিন্তু রাজনীতির কারণে সেই সুযোগও হয়তো হারাচ্ছেন। গণমাধ্যম জানাচ্ছে তিনি এখনও বেঁচে আছেন এবং বিদেশে নেওয়া হবে।